কুরবানির মাংস 3 ভাগ করা কি খুব জরুরি? আগেও বললাম, কুরবানির মাংস 3 ভাগ করার ক্ষেত্রে সুস্পষ্ট সুনির্দিষ্ট কোন হাদিস পাওয়া যায় না। তবে আসারে সাহাবা ইকরামের আমল থেকে এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ রক্ষা করবার লক্ষ্যে সামর্থ্যবান না সামর্থ্যহীন মানুষদেরকে সাথে নিয়ে চলবে এই লক্ষ্যে, সামাজিক শিষ্টাচার বজায় রাখবার লক্ষ্যে যদি আমরা এই মাংসকে 3 ভাগ করি, তাহলে আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় থাকলো, প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মানুষ সবার সঙ্গে আমার সুসম্পর্ক ঠিক থাকলো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সামর্থ্য দিয়েছিলেন, আমার জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেমন কুরবানি করলাম, আল্লাহ পাককে খুশি করবার জন্য সবাইকে সাথে নিয়ে আমি কুরবানির মাংসটা খেলাম। এজন্য ফুকাহে কেরাম এটি উত্তম বলেছেন, আমরা কুরবানির মাংস 3 ভাগ করবো, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য। এই ক্ষেত্রে যদি ভাগে কেউ কম বেশি করে কোনো সমস্যা নেই, অর্ধেক বাসায় নিয়ে আসছে, অর্ধেক দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, 2 ভাগ এনেছে, 1 ভাগ দান করেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমি যে এটাকে হালকা করে বললাম, এইটাকে আপনি হালকার উপর রেখে হুজুর তো বলেছেন থাক সব খেয়ে ফেলি, এটা করবেন না, অনুগ্রহ করে এটা করবেন না। তবে হ্যাঁ, একটা জিনিস খুব বেশি জরুরি জানা, সেটা হলো শরীয়তের মেজাজ। শরীয়তের মেজাজ যদি কেউ না বুঝে, শরীয়তের মেজাজ মানে শরীয়তের চাহিদা, চাওয়াটা কি, শরীয়ত কেমন চেয়েছেন, আসলে শরীয়তের মেজাজটা যেমন ওইটাকে ওইভাবেই উপস্থাপন করা জরুরি। কিছু উলামা ইকরাম কেমন দেখা যায়, একটা সহজ বিষয় উপস্থাপন করছে এমন কঠিন ভাবে যেটা কঠিন হয়ে গেল, আবার কঠিনটাকে সহজ ভাবে বলার দ্বারা জাতির কাছে সহজ হয়ে গেল, এটা শরীয়তের কাম্য না। শরীয়তের সুস্পষ্ট বিষয়কে স্পষ্ট ভাবে জাতির সামনে পেশ করা দরকার। তো সেই হিসেবে আমরা এইভাবে ভাগ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন।